অপারেশন সিঁদুরের অপমান করেই চলেছে তৃণমূল। এবার পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতির মুখে একদম অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মন্তব্য। সেটিং তত্ত্ব, পাকিস্তানের সঙ্গে সেটিং তত্ত্ব নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখে, আর যা নিয়ে সমালোচনা করেছে বিজেপি। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ওনারা যেভাবে সিঁদুরের অপমান করেছেন ওনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 2026 সালের নির্বাচন সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এই সিঁদুরের দাম কতটা রয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে কুকথা থামছে না তৃণমূলের। এবার দলের কর্মী সভার মঞ্চ থেকে বেলাগাম আক্রমণ পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির। লোকগুলো এলো, মানলো পহেলগামে, আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো। কই সেন্ট্রাল গভর্নমেন্ট এত লড়াই, কিন্তু এই দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না। আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। এর আগে অপারেশন সিঁদুর নিয়ে বেনজির আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দলের মন্ত্রী উদয়ন গুহরও কুকথার স্রোত কম বয়নি। এবার সেই তালিকায় নতুন সংযোজন নরেন্দ্রনাথ চক্রবর্তী, যার তীব্র নিন্দা করেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের হয়ে রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছে অপারেশন সিঁদুরের বিষয়ে, আর উনি সিঁদুরের ব্যাপারে বলছেন উনার দল আপাতমস্তক যুক্ত আছে, আর উনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে সিঁদুরের অপারেশন করেছে মোদিজি। ওনারা যেভাবে সিঁদুরের অপমান করেছেন ওনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 2026 সালের নির্বাচন সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এই সিঁদুরের দাম কতটা রয়েছে। রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতি, জেলায় জেলায় হিন্দুদের চোখে জল। অন্যদিকে পেহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। বছর ঘুরলেই বাংলায় ভোট, হারের ভয় কি প্রলাপ বকে চলেছে তৃণমূল? রিপাবলিক বাংলা। তৃণমূলের কাটমানির সাম্রাজ্যে রেহাই নেই তৃণমূলের কর্মীদেরও। রূপশ্রী প্রকল্পে কাটমানি চাওয়া হয়েছিল তৃণমূলের এক কর্মীর কাছ থেকে, কিন্তু তিনি কাটমানি দিতে পারেননি। সেই কারণে সময় মতো মেলেনিও রূপশ্রী প্রকল্পের টাকা, এবং এরপর একে ওকে ধরে যখন তিনি রূপশ্রী প্রকল্পের টাকা পেলেন, সেই সময় মেয়ের বিয়ের 3 মাস রীতিমতন পেরিয়ে গিয়েছে। অর্থাৎ ভাবুন কি অবস্থা। কাটমানি না দিতে পারার কারণে সময় মতো মিলল না রূপশ্রী প্রকল্পের টাকা। তৃণমূল আর কাটমানি যেন সমার্থক শব্দ। এবার তৃণমূল কর্মীর থেকেই কাটমানি চাওয়ার অভিযোগ। সেই কাটমানি দিতে না পারায় নাকি সময় মতো মেলেনি সরকারি প্রকল্পের টাকা। চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরের গোপাল মাঠ ধুন্দুরা প্লটের বাসিন্দা উত্তম বাউরি, পেশায় রাজমিস্ত্রি, এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। মেয়ের বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে আবেদন করেন। অভিযোগ 1000 টাকা কাটমানি দাবি করেন সার্ভেয়ার, কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা ছিল না হতদরিদ্র পরিবারের। অগত্যা পুরসভায় নালিশ জানান উত্তম বাউরি। শেষমেশ রূপশ্রী প্রকল্পে টাকা মেলে, কিন্তু ততদিনে মেয়ের বিয়ের 3 মাস পেরিয়ে গিয়েছে। বলছে 1000 টাকা লাগবে, তাহলে 1000 টাকা কিসের জন্য দেবো বাবু? এটা দিদি দিচ্ছে টাকাটা, তোমার কি জন্য দেবো? যাই ডিপুটি মেয়রের কাছে কমপ্লেন জানাই, আমি স্যার এখন আমার টাকা ঢুকলো না, মেয়ের বিয়ে লেগেছি। পরবর্তীকালে টাকা পেলেন? পরবর্তীকালে টাকাটা পেলাম আমি। হ্যাঁ, সেটা তখন কি মেয়ের বিয়ে হয়ে গেছে? তখন মেয়ের বিয়ে আমার হয়ে গেছে। কাটমানি চাওয়া হয় এমনটাই অভিযোগ। ভাইস চেয়ারম্যানের কানে সেই কথা আসার পর সমাজ কল্যাণ দপ্তর থেকে সেই রূপশ্রী যে দপ্তরের কাজকর্ম সমস্ত তিনি তার নিজের চেম্বারে নিয়ে এসেছেন ভাইস চেয়ারম্যান, এবং আমি একটু কথা বলে নেবো। সত্যি ঘটনা ধরেছি, পানিশমেন্ট হয়েছে, তাকে ট্রান্সফার করা হয়েছে। কিছু কিছু তো সব জায়গায় বদমাশ লোক থাকে, এখন এখান থেকে হচ্ছে। আচ্ছা, আপনি এখানে নিয়ে এসেছেন আপনার কাছে? আমার কাছে অফিসার থাকে এখানকার। আচ্ছা, সে অফিসার সব দেখাশোনা করছে। এই তৃণমূলের কাটমানি কালচার এটা নতুন নয়। এই রূপশ্রী প্রকল্পকে যদি সমাজ কল্যাণ দপ্তর থেকে আপনি যে দপ্তরে নিয়ে যান না কেন, সেই দপ্তরেও কাটমানির ঠিক ব্যবস্থা হয়ে যাবে, এটা আমরা জানি। একটা সমাজ কল্যাণ প্রকল্পের টাকা পেতে গেলে ঘুষ দিতে হয়,
বলে ডিমান্ড করেছেন সেই ব্যক্তিদের খুঁজে বার করে তাদের শাস্তি দানের ব্যবস্থা করা। যখন দরকার তখন মিলল না সরকারি প্রকল্পের টাকা, পরে পেয়ে কি হবে? কাটমানি ছাড়া এ রাজ্যে যেন সামাজিক প্রকল্পের সুবিধাই মেলে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।